অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও উপস্থিত হয়েছি দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে। যারা আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে, এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্বকে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদিরি দামাত বরকাতুল আলীর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ওরাদে আত্মারি থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। রহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। তাবারানী শরীফের হাদিসের পাক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যখনই আমরা কিতাবের মধ্যে অথবা যে কোনো সময় নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখব, তখন পরিপূর্ণ দুরূদ শরীফ লিখব। আমাদের একটা হয়ে গেছে, আমরা সব সময় যেটা করি, নাম লিখে দন্তস্ব বিসর্গ, দ বিসর্গ এগুলো দিয়ে রাখি, তো এগুলো নিষেধ রয়েছে। পরিপূর্ণ দুরূদ শরীফ লিখব আমরা, আরবিতে পরিপূর্ণ দুরূদ শরীফ লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো এর ফজিলত আমরা শ্রবণ করলাম, ইনশাআল্লাহ পাব। আসুন শুরুতে আমরা আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব যে কোন স্থায়ী বিপদ থেকে কোন সমস্যা জন্য আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। বরিশাল পিরোজপুর থেকে নাহিদ হোসেন বলছিলাম। আমার খুব অ্যালার্জি আছে এবং নাকে মাংস বেড়ে গেছে, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট। আমার নাম মোহাম্মদ মুরসালিন শেখ, গাইবান্ধা জেলা থেকে বলছি। আমার বোনের কানে কিছুই শুনে না। আচ্ছা, জি, নেক্সট। আমার নাম রুবেল সরকার, আমি বলছি ময়মনসিংহ ফুলবাড়ি থেকে। আমার বোন খুব অসুস্থ। অসুখটা হলো পেটের ভিতরে ব্যথা করে, কোমরে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, আর মাঝে মাঝে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়, চোখ অন্ধকার হয়ে যায়, দেখতে পায় না। অনেক চিকিৎসা করি, কোন চিকিৎসায় কাজ হয় না। কেউ কিছু করেছে কিনা এজন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মদ আজিজা আক্তার, মায়ের নাম হইল মুসাম্মদ সকিনা বেগম। আচ্ছা, আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট। গাজীপুর সাইনবোর্ড থেকে বলছি। আমার মেয়ের সমস্যা, কথা বলে শুনে না, এর মতো চলে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, পরবর্তী কল। কুমিল্লা জেলা, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার ছেলেটা এসসি পরীক্ষার্থী, পড়ালেখা মনে থাকে না, আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, পড়ালেখা মনে থাকে না, আরজ করছি, সাথেই থাকুন। নেক্সট কল। ঠিকানা নড়াইল, আমার নাম মোহাম্মদ ইসমাইল। আমার শরীর শুকিয়ে যাচ্ছে এবং দিন দিন শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে, এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মাতার নাম মোসাম্মদ তাসলিমা বেগম। জি জি, ইসমাইল ভাই আমাদের সাথে থাকুন, আমরা আরজ করছি। জি, প্রথমে আমাদেরকে কল করেছেন নাহিদ ভাই বরিশাল থেকে। অ্যালার্জি এবং নাকে মাংস বেড়েছে। তো যাদের অ্যালার্জির সমস্যা, খোস পাচরা হয়ে থাকে, অ্যালার্জিজনিত সমস্যা হয়ে থাকে, শরীরে চুলকানি হয়ে থাকে, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে সূরা মুমিনুন আয়াত নম্বর 14 একবার পাঠ করে নিজের শরীরে ফুঁক দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা এই ধরনের সমস্যা দূর হবে। আর অ্যালার্জি যাদের এই ধরনের সমস্যা হয়, তাদের উচিত হচ্ছে প্রতিদিন গোসল করা, সাবান দিয়ে প্রতিদিন গোসল করা এবং ডাস্ট থেকে বেঁচে থাকা। নাকে যাদের
নাকে এবং চোখে যাতে অ্যালার্জি বেশি হয়, চোখ চুলকানো, নাক চুলকানো, হাঁচি আসা, তো তাদের উচিত ডাস্ট থেকে বেঁচে থাকা, ধুলাবালুতে না যাওয়া, ঘরের মধ্যে ঘর ঝাড়ু দিলে তখন এই ঘরের বাইরে চলে যাওয়া। আর যদি যিনি ঝাড়ু দেন তার যদি সমস্যা হয় তাহলে তার উচিত হচ্ছে যে মাস্ক ব্যবহার করা। চলাফেরা করার সময় কি মাস্ক ব্যবহার করা উচিত। মাস্ক ব্যবহার করলে আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এবং নাকের যাদের গোশত বেড়ে যায়, হাড্ডি বাঁকা হয়ে যায়, তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে 100 বার সূরা আল আসরের আয়াত নাম্বার 2, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, এই আয়াতে কারিমা 100 বার পাঠ করতে হবে। শুরুতে এবং শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আপনার পানিতে ফু দিয়ে, 1 গ্লাস পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। 92 ডেজ, 92 দিন পর্যন্ত আমলটি জারি থাকবে ইনশাআল্লাহ। তার আশা করি নাকের যে গোশত বেড়ে গেছে, এগুলো হাড্ডি বাঁকা হয়ে গেছে, এগুলো থেকে নাজাত হবে। কন্টিনিউ আমলটি করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। এবং মনে রাখতে হবে যে আমলগুলো দেয়া হয় এখান থেকে, এই আমলগুলো সহি শুদ্ধভাবে হচ্ছে কিনা, সঠিকভাবে হচ্ছে কিনা, সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে। মুরসালিন ভাই গাইবান্ধা থেকে বলেছেন, বোন কানে কিছু শুনে না। বোনের বয়স কত এবং তিনি কি জন্ম থেকেই এরকম, এগুলো কিছু জানাননি না, এমনিতে হঠাৎ করে এরকম হয়েছে অসুস্থতার কারণে। তো এ না জানালে আমাদের একটু পেরেশানি হয়ে যায়। যাদের জন্ম থেকেই কানে শুনে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে, জন্ম থেকেই চোখে দেখে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। তো সেক্ষেত্রে বান্দার কি করণীয় রয়েছে? আল্লাহ তাআলা যেভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কেউ কথা বলতে পারেন না, কেউ চোখে দেখেন না, কেউ কানে শুনেন না, কেউ বা বিকলাঙ্গ, কেউ অ্যাবনর্মাল হয়ে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে নিজেদের কারণে অনেক হয়, আপনার বিকলাঙ্গ এগুলো হয়ে থাকে, অ্যাবনর্মাল এগুলো হয়ে থাকে। তো সেজন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কোনো ঘরে যদি এভাবে কোনো সন্তান চলে আসে, আল্লাহ না করুক, আল্লাহ তাআলা আফিয়াত এবং আফিয়াত আমাদেরকে দান করুন। তো তখন দেখা যায় যে তাদেরকে অবহেলা করা হয়, তাদেরকে আপনার ভালো চোখে দেখা হয় না। ভালো যে সন্তান থাকে তার প্রতি দৃষ্টি বেশি রাখা হয়, অথচ ভালো যে সন্তান তার উপর দৃষ্টি কম রাখলেও সমস্যা নেই। যিনি অ্যাবনর্মাল আছে তার প্রতি একটু বিশেষ খেয়াল রাখা উচিত, তিনি বিশেষ ব্যক্তি। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঘরে সমাজে যারাই রয়েছেন ওদের দিকে যদি খেয়াল রাখা হয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা দয়া হবে এবং পারিবারিক যে সমস্যাগুলো থাকে এগুলো ইনশাআল্লাহ তাআলা ওর মাধ্যমে, ওর উসিলাতে দূর হবে ইনশাআল্লাহ। তো যদি রোগাগ্রস্তর কারণে কানে কম শোনে, তাহলে ইয়া সামিউ, এই ওজিফাটি, ইয়া সামিউ এই ওজিফাটি 21 বার পাঠ করতে হবে। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে যে কানে শুনছে না সেই কানে আস্তে করে ফু দিবে। এই আমলটি কন্টিনিউ করা দ্বারা আল্লাহ চাহে তো কানের যে সমস্যা, কানে ব্যথা থাকলেও করতে পারেন, কানের যে কোনো সমস্যার কারণে এই ওজিফাটি আমল করতে পারেন। আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। গাজীপুর থেকে আমাদেরকে বলেছেন যে মেয়ে কথা শুনে না, অবাধ্য। যাদের ছেলে মেয়ে অবাধ্য, তো তাদের জন্য একটি ওজিফা হচ্ছে, যখন এই ছেলে মেয়ে ঘুমিয়ে যায়, যখন ঘুমিয়ে যাবে তো তার শীতান থেকে একটু দূরে দাঁড়িয়ে, যখন ঘুমিয়ে যাবে তখন তার শীতান থেকে একটু দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করবেন। নামাজি ব্যক্তি যার তেলাওয়াত শুদ্ধ রয়েছে, এই তেলাওয়াতকারী একবার তেলাওয়াত করবে এতটুকু আওয়াজে যেন আওয়াজ তার কানে পৌঁছবে কিন্তু ঘুম ভাঙবে না। যখন এইরকম করা হবে ইনশাআল্লাহ তাআলা অবাধ্য সন্তান, অবাধ্য ব্যক্তি বাধ্য হয়ে যাবে, আল্লাহ তাআলার ফরমাবরদারি হবে, মা বাবার ফরমাবরদার হবে, নামাজ রোজা শুরু করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামীর যে একটি বিভাগ রুহানি চিকিৎসা, এই বিভাগ থেকে আপনি চাইলে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করতে পারেন, রুহানি চিকিৎসা সংগ্রহ করতে পারেন সরাসরি সাক্ষাৎ করে। বৃহস্পতিবার আমাদের বিভিন্ন জায়গাতে সাপ্তাহিক সুন্নত বলে ইজতিমা হয়ে থাকে, ইজতিমার পরপরই তাবিজাত দেওয়া হয়ে থাকে।
তো এই তাবিজের সংগ্রহ করুন, আর আমাদের যে রুহানি চিকিৎসা প্রদান করেন তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করুন, কাঠের আমল করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। জাকির ভাই আমাদেরকে কল করেছেন কুমিল্লা থেকে। ছেলের লেখাপড়া মনে থাকে না। ছেলের বয়স কত আপনি তা জানাননি। যদি ছেলে বয়স বড় হয়, কিছু পড়তে পারে, লেখাপড়া যেহেতু মনে থাকে না, তো নিশ্চয়ই সে একটু বড় এবং পড়তে পারবে। তো তার জন্য এই আমলটি করতে হবে। তা হচ্ছে যাদের লেখাপড়া মনে থাকে না, যেমন আমাদেরকে শাহাদাত শাকিল আত্তারিফে কমেন্ট করেছেন, ভাতিজা পড়লে মনে থাকে না। তো এই যাদের লেখাপড়া করলে মনে থাকে না, ছোট বাচ্চা হোক, অর্থাৎ যারা পড়ালেখা করে তারা হোক, অথবা বড় মানুষ হোক, যে কিছু মনে থাকে না, স্মৃতিশক্তি যাদের কম, তারাই আমলটি করতে পারে। 5 ওয়াক্ত নামাজের পরে ডান হাতকে মাথার উপর রাখবে, রেখে ইয়া কবিয়্যু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু, এই ওজিফাটি 11 বার পাঠ করবেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে, আল্লাহ চাহে তো শিফা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা এই আমলটি করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারা ইস্তেখারা করেছেন, ইস্তেখারার জন্য বলেছিলেন, তাদের ইস্তেখারা করা হয়েছে। এর মধ্যে রুবেল সরকার ভাই ময়মনসিংহ থেকে আমাদেরকে জানিয়েছিলেন যে আপনার বোনের সমস্যা, অনেকগুলো সমস্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা সমস্যা থেকে নাজাত দান করুক। তো আপনার বোনের ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শারীরিক সমস্যা, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো শারীরিক সমস্যা থেকে নাজাত পাওয়ার জন্য তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন, এবং পাশাপাশি ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওজিফাটি বেশি পরিমাণে পাঠ করা দ্বারা ইনশাআল্লাহ তাআলা ওনার এই যে সমস্যার কথা বলেছেন, সমস্যা দূর হবে, শারীরিক ব্যথা দূর হয়ে যাবে। আর দ্বিতীয়ত আপনার পেটে ব্যথার কারণে ইয়া আজিমু, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু, এই ওজিফাটি পাঠ করতে হবে আপনার 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করা দ্বারা ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে। এবং অন্যান্য রোগের কারণে আপনার বোনকে বলবেন, তিনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওজিফাটি 111 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন, নিজের শরীরের উপরও ফু দিবে, ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপরে আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন নড়াইল থেকে ইসমাইল ভাই, শরীর শুকিয়ে যাচ্ছে এবং দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন। তো আপনার ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে আমরা অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, অর্থাৎ বদনজর, জিন, জাদু এরকম কোনো ইঙ্গিত আপনার সাথে নেই আলহামদুলিল্লাহ। তো আপনার এটা শারীরিক সমস্যা, অনেক সময় দেখেন যে খাবার খেতে পারছেন না, মন চাচ্ছে না, অথবা ঠিকমতো খাবার খাচ্ছেন না, ঠিকমতো ঘুমাচ্ছেন না, ঠিকমতো নামাজ পড়ছেন না, অর্থাৎ যে কাজ যখন করা দরকার সেই কাজ তখন করছেন না। সে কারণেও শারীরিক দুর্বলতা চলে আসে এবং শরীর দিন দিন শুকিয়ে যায়। তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা টাইম মতো গোসল, টাইম মতো খানা, টাইম মতো ঘুম, টাইম মতো নামাজ, এই সময় মতো এই কাজগুলো করলে আশা করি আপনার সমস্যা থেকে নাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর হোসেন মিন্টু ভাই লিখেছেন যে আপনার খালাম্মার পা ফুলে গেছে, ডান পায়ের হাঁটুর নিচে খুব ব্যথা, আল্লাহ তাআলা শিফা দিক। ফুলা স্থানে, যেখানে ফুলে গেছে, ফুলা স্থানে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু 3 বার শুরু এবং শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে ফুলা স্থানে ফু দিবে, ইনশাআল্লাহ তাআলা ফুলা ভালো হয়ে যাবে। দ্বিতীয়ত যে ব্যথা বলছেন হাঁটুর নিচে খুব ব্যথা, ওই ব্যথা স্থান ইয়া মুগনি, আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি ইয়া মুগনি, এই ওজিফাটি একবার শুরু ও শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে হাতে ফু দিয়ে ওই স্থানে মালিশ করা দ্বারা ইনশাআল্লাহ তাআলা সমস্যার
সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। দেখি কিছু SMS আমাদের কাছে অনেকেই SMS করে থাকেন। কে কোন ধরনের সমস্যা নিয়ে আমাদেরকে SMS করছেন, আমরা একটু SMS এর দিকে যাই। ইস্তেখারার জন্য অনেকে বলছেন আমাদেরকে, তো আজকে তো ইস্তেখারা হচ্ছে না সরাসরি, যারা আমাদেরকে আগে কল করেছেন তাদের ইস্তেখারাগুলো করা হয়েছে। খুলনা থেকে আমাদেরকে বলেছেন যে আমরা যেখানে তাবিজের চিকিৎসা দিই সেটা খুলনায় আছে কিনা। খুলনাতে আমাদের তাবিজাতের কোনো ব্রাঞ্চ নেই। আপনি চাইলে আপনার ঢাকায় কেউ থাকলে এখান থেকে আপনারা কি করতে পারেন, সবার থেকে নিতে পারেন। খুলনাতে আমাদের এখনও ইনশাআল্লাহ অচিরেই হয়ে যাবে, আশা করি ঢাকা থেকে নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন আখাউড়া থেকে, লিখেছেন আমার বয়স 21 বছর, 1 বছর আমার 2 হাত এবং হাতের আঙ্গুলগুলো অনেক বেশি কাঁপে। ডাক্তার দেখানো হয়েছে, ভালো হচ্ছে না। আচ্ছা, এখন আপনার শারীরিক অবস্থা কি, শারীরিক অবস্থা দুর্বল কিনা? অবশ্য দেখা যায় শারীরিক দুর্বল, খাবার খেতে পারে না, অসুস্থতা, হাত পাও কাঁপে। আবার দেখা যায় যে না, শরীর ঠিক আছে, অন্যান্য সব কিছুই শক্তি পাচ্ছি, কিন্তু হাতের এই সমস্যা। তো এখানে ক্লিয়ার নেই। যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুন। আপনি সূরা জিলজাল একবার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। শেরপুর থেকে আমাদেরকে জানিয়েছেন মাথা ব্যথা থাকে সব সময়, আল্লাহ তাআলা শিফা দিক। যাদের সব সময় মাথা ব্যথা থাকে, তো মাথা ব্যথার জন্য সূরা নাস 7 বার পাঠ করে মাথায় ফু দেওয়ার দ্বারা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। এবং সবসময় যেহেতু মাথা ব্যথা করে, আমরা মাথা ব্যথার জন্য, মাথায় বাঁধার জন্য একটা তাবিজ দিয়ে থাকি। তো এইটা পড়ার দ্বারা ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ। দেখুন, অনেকে আমরা বলি এই তাবিজ কোথায় পেলাম, এটা আসলে জায়েজ আছে কিনা। তো এই যে মাথা ব্যথা, এক বাদশাহ সে তার তৎকালীন সময়ে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে চিঠি লিখলেন যে আমার মাথা ব্যথা থাকে সবসময়। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাগজ ভাঁজ করে তিনি দিলেন যে এটা মাথায় বাঁধার দ্বারা মাথা ব্যথা ভালো হয়েছে। ওই ব্যক্তি যখনই ওই যে কাগজ ভাঁজ করে দিয়েছেন মাথায় বাঁধতেন, মাথা ব্যথা ভালো হয়ে যেত। যখন খুলে রাখতেন মাথা ব্যথা শুরু হয়ে যেত। তো যখন বলল যে এর কি, তো তখন তিনি এটাকে খুললেন, খোলার পরে দেখার পরে এর যে ছিল এটা আপনার এই জন্য তাবিজ হচ্ছে এটা শিফা স্বরূপ। তাবিজ হচ্ছে শিফা স্বরূপ। আমরা শিফার জন্য ঔষধ খাই, তো যেখানে ঔষধ খেয়ে আমরা শিফা হই, তখন আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে কোনো আয়াতে কারিমা, যেমন সূরা ফাতিহা শরীফের একটি নাম শিফা, আর শিফা যে কোনো রোগের কারণে সূরা ফাতিহা পাঠ করে ফু দিলে অথবা পানিতে ফু দিয়ে পান করলে আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে, অথবা লিখে যদি শরীরে লাগানো হয় ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এই কোরআনী আয়াত সম্বলিত কোরআন দ্বারা যখন আপনি করবেন, কোরআন হচ্ছে মা হুয়া শিফা, তো এই কোরআনের মাধ্যমে, কোরআন হাদিসের মধ্যে যে ব্যাপারগুলো লেখা রয়েছে, এখান থেকে যখন আপনি চিকিৎসা দিবেন তখন এটি নিঃসন্দেহে জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। তো মাথা ব্যথার জন্য এটি করুন। আর আরেকটি জিনিস করতে পারেন, এটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন, লিখে তাবিজের মতো বটে মাথায় বাঁধুন, ইনশাআল্লাহ তাআলা মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। SMS করেছেন, আমার স্বামী আমার সাথে খারাপ আচরণ করে, তার মেজাজ ও রাগ কমাতে রুহানি চিকিৎসা চাই। খারাপ আচরণ করা এটা আসলে সমীচীন না, কিন্তু খারাপ আচরণ করার পিছনে কারণ কি সেটা আপনি দেখতে হবে। যখন আপনি তাকে রাগাবেন অথবা এমন কিছু আচরণ করবেন যার দরুন তার রাগ বাড়বে অথবা তিনি নারাজ হবেন, তো তিনি বকা দিবেন, তো সেই কাজগুলো আপনি কেন করবেন?
আপনি একটু লক্ষ্য করুন যে আপনার কোন আচরণের দ্বারা আপনার হাজব্যান্ড কষ্ট পাচ্ছে। সকলের জন্য ওভারঅল সকলের জন্য এই মাদানী ফুল যে আপনি আপনার হাজব্যান্ড আপনার সাথে কোন আচরণের কারণে তিনি কষ্ট পাচ্ছেন, সেই আচরণটা আপনি বাদ দিয়ে দিন। সেই আচরণটা আপনার কাছে থাকলে আপনি তো বকাও শুনবেন, আপনার প্রতি রাগও করবে, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। আর যে সংসারের মধ্যে ঝগড়া বিবাদ এই অশান্তি লেগে থাকে সেই সংসারে বরকত হয় না। তো সেজন্য এটা আপনি দেখুন একটু। সেটা দেখা যায় যে আমরা একতরফা করে থাকি। আবার অনেক সময় পুরুষেরও আপনার ভুল থাকে, অযথা বকাবাজি করা, অযথাই আপনার টেম্পারেচার সবসময় গরম রাখা, এরকমও হয়ে থাকে। তারপর আপনি একটু দেখুন যে আপনার হাজব্যান্ডের সাথে আপনার এমন কী ধরনের আচরণ হয়ে থাকে যার কারণে তিনি আপনার সাথে খারাপ বিহেভ করে, রাগ হয়। তো যেই আচরণগুলো, যেই কাজগুলো, যেই কথাগুলো বললে অথবা শুনলে অথবা করলে আপনার হাজব্যান্ড রাগ হয়, সেই কাজগুলো করা থেকে আপনি বিরত থাকুন তার দিল খুশি করার জন্য। কেননা হাজব্যান্ডের স্বামীর দিল খুশি করা সওয়াবের কাজ, আবার স্ত্রীর দিল খুশি করাও সওয়াবের কাজ। তো দেখা যায় যে মূলত হাজব্যান্ড যারা তারা বাইরে কাজকর্ম করে, অনেক সময় অনেক পেরেশানগ্রস্ত হয়ে যায় বাইরে চলাফেরা করতে গিয়ে, চাকরির ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে অথবা ইনকামের ক্ষেত্রে। ঘরে আসার পরে যখন আবার সেই আপনার সমস্যা, কথাবার্তা এগুলো শুনে, তখন বেচারার কি হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়, তখন খারাপ আচরণ করে। তো এই ধরনের কাজগুলো আমরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখে মিট করার চেষ্টা করব। আর মনে রাখবেন, যদি অন্যায় হয়ে থাকে মাপ চেয়ে নেন। আর হচ্ছে যে আপনার দেখা যায় যে আপনার অন্যায় হয়নি, তারপর আপনি মাপ চেয়ে নিয়ে সমস্যাটার সমাধান করে দিলেন। অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ডের সাথে কথা কাটাকাটি করছেন, আপনার এখানে কোনো ভুল নেই, ভুলটা আপনার হাজব্যান্ডের। তারপর আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, যদি আমার অন্যায় হয় আমি মাপ চাই আপনার কাছে, আপনি মাফ করে দেন, আমরা এটা ভুলে যাই। তো ইনশাআল্লাহ তাআলা এর আজরুস সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। অর্থাৎ আপনি এই কথা বলে এই ঝগড়া বিবাদটাকে একেবারে ওখানেই থামিয়ে দিলেন এবং শয়তানকে আপনি নারাজ করে দিলেন, আল্লাহ তাআলাকে খুশি করলেন। তো এই শয়তানকে নারাজ করে দিয়ে আপনি আপনার দেখা যায় স্বামী স্ত্রী যখন ঝগড়া বাঁধে তখন তৃতীয় পক্ষ শয়তান এসে হাজির হয়, যাতে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে, সারা রাত যাতে স্বামী অসন্তুষ্ট থাকে। আর কিতাবে পাওয়া যায় স্বামী যদি স্ত্রীর উপর এমনভাবে রাত যাপন করলো, স্ত্রী এমনভাবে রাত যাপন করলো যে স্বামী অসন্তুষ্ট, তখন ওই স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো শয়তান তো এটাই চায়। তো শয়তানকে আমরা রাজি করব না, শয়তানকে খুশি করব না, আল্লাহ তাআলাকে রাজি করব, আল্লাহ তাআলাকে খুশি করব এবং নিজে একটু ঠকে হলেও আমি এই ঝগড়া বিবাদকে মিটিয়ে দিই। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আসানি হবে, ঘরের মধ্যে খায়র বারাকাত হবে এবং শান্তি থাকবে। আমাদের সমাজে এটা হয় না, কথা একটা বললে 5টা কথা কীভাবে শোনানো হবে সেই চেষ্টায় সেই থাকি। তো এই কাজগুলো আমরা যদি বিরত রাখি নিজের জায়গায় থেকে, একটু দেখতে হবে যে আমার ভুলটা কোথায়। যদি আমার ফ্যামিলির ভুল থাকে অথবা আমার ভুল থাকে, তখন নিজে নত স্বীকার হয়ে থাকলেই হয়েছে। ইনশাআল্লাহ তাআলা এর মধ্যেই আসানি হবে, আল্লাহ তাআলা বরকত দিক। আর পাশাপাশি স্বামীকে নেককার বানানোর জন্য, পরহেজগার মুত্তাকি বানানোর জন্য সূরা ফাতিহা শরীফ 1111 বার বিসমিল্লাহর সাথে ওযু সহকারে পাঠ করে, যেই পাত্রে পানি পান করেন আপনারা ওই পাত্রে ফু দিয়ে দিবেন এবং পাত্রে পানি ঢেলে ঢেলে পানি মিক্স করে করে পানি পান করাতে থাকবেন। সবাই পান করতে পারে, ঘরে সবাই পান করবে, সবাই নেককার পরহেজগার মুত্তাকি হবে ইনশাআল্লাহ। তো নামাজি হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কলসের দিকে আমরা যাব, যারাই আমাদেরকে কল করেছেন আসুন আমরা কিছু কল শ্রবণ করি। কল চালিয়ে দিন। আমার নাম মাহফুজ আলম নীরব। আমার একটা মোবাইল হারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জি নেক্সট। আমি কুমিল্লা থেকে বলছি। আমার নাম শাহিন। আমার মার 2 মাস যাবত রাতে ঘুম হয় না, এর জন্য আমি রুহানি চিকিৎসা যাই। আচ্ছা নেক্সট। আমি জামালপুর থেকে মোহাম্মদ শাহজাহান কবির।
আমি আয় রোজগার ভালো করি, কিন্তু আমার আয় উন্নতি হয় না, বরকত হয় না। আয়ের রোজগারও বরকত হয় না, আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ মনোয়ারা বেগম। জি, আরজ করছি, পরবর্তী কল। আমার দূরের থেকে আমার মায়ের মানসিক সমস্যা, উল্টাপাল্টা কথাবার্তা বলে, বাড়িতে থাকতে চাই না, এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই। আনোয়ার ভাই সাথেই থাকুন, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আমি হামজা সরকার। আমার লেখাপড়াতে আর নামাজে মন বসে নেই, এই জন্য একটা রুহানি চিকিৎসা চাই। জি, আমির হামজা সরকার, সাথে থাকুন, আরজ করছি। নেক্সট কল। মোহাম্মদ মনির আত্তারি, চট্টগ্রাম পটাঙ্গা থেকে। আমার শ্বশুর বেশি সুস্থ, সমস্যা হচ্ছে যে ইনি কারো কথা শুনে না, একদম গরম, সংসারের কাগজে খেয়াল নেই। আমি একজন ইস্তেখারা করতে চাই। আমার শ্বশুর নাম হচ্ছে আব্দুল হালিম আর মাতার নাম আবু জাকাতুল। আচ্ছা আচ্ছা, জি, আরজ করবো, পরবর্তী কল। ইব্রাহিম খুলি কুমিল্লা। আমার আম্মুর হাঁটুর উপরে প্রচন্ড ব্যথা করে, জ্বালা পোড়া করে, কামড়ায় শুধু, এটার জন্য রোহানি চিকিৎসা চাই আর কি। সাথেই থাকুন, আরজ করছি। আমাদেরকে বলেছেন মাকসুদ আলম ভাই, মোবাইল হারিয়ে গেছে। যাদের এরকম মোবাইল হোক, টাকা পয়সা হোক, অথবা অন্যান্য কোনো জিনিসপত্র হারিয়ে যায়, তো তাদের জন্য একটি রুহানি চিকিৎসা হচ্ছে, যেখান থেকে হারিয়ে যাবে ওখানে সূরা তারিক 30 পারার মধ্যে রয়েছে সূরা তারিক। একবার শুদ্ধ যাদের তেলাওয়াত, তিনি একবার ওই জায়গাতে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কন্টিনিউ যতদিন আপনি পাবেন না, কন্টিনিউ করবেন। কমসে কম যদি আপনি একদিনও বাদ যেন না যায়, 7 দিন পর্যন্ত করবেনই। এরপরে না পেলে আরও করতে থাকবেন। আশা করি আপনি হারানো বস্তু যদি আপনার নসিবে থাকে, আপনার জন্য ভালো হয়, তাহলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আমাদের তাবিজে তো আমরা দিয়ে থাকি হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য, ইনশাআল্লাহ তাআলা তাবিজের সংগ্রহ করলেও করা হবে। কিন্তু আবার অনেকে আমরা এই ধরনের কোনো কাজ করি না যে ভাই কে নিয়েছেন, ইস্তেখারা করে দেন, তো প্রথম নামের অক্ষর বলে দেন, তো এই ধরনের আমরা বলি না। কারণ হচ্ছে গিয়ে এই ধরনের অনেক সময় দেখা যায় যে এগুলো আপনার কি হয় না, সত্য হয় না। তো এক ফ্যামিলির মধ্যে অন্য ফ্যামিলির একটু ঝগড়া বেঁধে যায়। সেজন্য এই রকমের কাজ না করে আমরা অন্যভাবে কোরআনী আয়াত দ্বারা করা হয়। তো এর উপর আমল করুন, আল্লাহ চাহে তো আপনার নসিব থাকলে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা খুবই পরীক্ষিত আমল, আপনার পাওয়া যায়। আজ হোক কাল হোক আপনার চোর ধরা পড়বে, এটা পরীক্ষিত আমল। হিম্মত না হলে আপনি ওখানে কি পাঠ করেছেন ইনশাআল্লাহ। শাহিন ভাই কুমিল্লা থেকে আমাদেরকে জানিয়েছেন মায়ের রাতে ঘুম হয় না। তো যাদের ঘুম হয় না, তো তারা এই আমলটি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করতে হবে ঘুমানোর পূর্বে, ইনশাআল্লাহ তাআলা ঘুম চলে আসবে। এবং আরেকটা ওজিফা হচ্ছে যে আয়াতে দুরুদে পাক যেটা রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা পাঠ করে দুরূদ শরীফ পাঠ করে থাকবেন ঘুমানোর সময়, পা গুটিয়ে দুরূদ শরীফ পাঠ করে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আশা করি অতি তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আর অনেকে ঘুমের ঔষধ সেবন করে থাকেন, তো মনে রাখবেন ঘুমের ঔষধ সেবন করলে অনেক সময় নেশায় ধরে যায়, আর কিছুদিন পরে দেখা যাবে যে এই ঘুমের ঔষধ খেয়েও আপনার কোনো কাজ হচ্ছে না, ঘুম আসে না। তো যথাসম্ভব ঘুমের ঔষধ না খেয়ে আপনাকে ঘুমের পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ঘরের মধ্যে দেখা যায় মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছেন আপনি, যখন ঘুম আসছে তখন আপনি মোবাইল দিকে চাওয়া রয়েছেন, আছেন, লাইট বন্ধ করে আপনি মোবাইল দেখছেন। চোখেরও ক্ষতিকর এবং ঘুম দূর করার অনেক বড় একটা ঔষধ হচ্ছে এটা, যে ঘুম দূর করার এটা হচ্ছে। এরপরে আপনার ঘরের মধ্যে ওয়াইফাই রয়েছে, মোবাইলে ওয়াইফাই রয়েছে, কানেক্ট করে একদম মাথার কাছে সিথানে রেখে দেন। তো এই যে রেডিয়েশনগুলো আসছে, যার দরুন আপনার ঘুমে ব্যাঘাত ঘটছে, ঘুমের সময় তো আপনার উচিত হচ্ছে একেবারে ওয়াইফাই লাইন বন্ধ করে দেয়া। ঘরে যে ওয়াইফাই ডিভাইস থাকে সেই ডিভাইসটা একেবারে বন্ধ করে দেয়া, টিভি ডিভাইস
একদম লাইন থেকে বন্ধ, রিমোট থেকে না, সুইচ বন্ধ করে দেয়া। মোবাইল কমসে কম 2-3 ফুট দূরে রাখা, শীতানে কখনো মোবাইল রাখবেন না, ঘুম চলে যাবে। এই কাজগুলো করুন। তারপরে ঘরকে অন্ধকার করুন, আওয়াজ আসলে আওয়াজগুলো বন্ধ করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন ঘুম চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। মাথায় তেল দিন ঘুমানোর পূর্বে। যদি শরীরে গরম অনুভূত হয় তো শরীর মুছে ফেলুন পানি দিয়ে। আর যদি মনে হয় যে গোসল করলে ঠান্ডা লাগবে না, তাহলে গোসল করে ফেলুন, দেখবেন যে আপনার কি অতি তাড়াতাড়ি ঘুম চলে আসছে ইনশাআল্লাহ তাআলা। আনোয়ার ভাই ভৈরব থেকে আমাদেরকে জানিয়েছেন যে আপনার মায়ের মানসিক সমস্যা, বাড়ি থাকতে চায় না, উল্টাপাল্টা কথা বলে, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি ইমিডিয়েট একটু আমাদের সাথে দেখা করুন, দেখা করে আপনার মায়ের জন্য তাবিজের সংগ্রহ করুন। আর এখন একটি রুহানি চিকিৎসা বলে দিচ্ছি, এর উপর আমল করুন। তা হচ্ছে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 41 বার 41 টাইমস পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানীয় পান করবেন এবং আপনার মায়ের উপর ফু দিবেন। ইনশাআল্লাহ তাআলা আসানি হবে। মনে রাখবেন, এই অবস্থাতে আপনার মায়ের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, মারধর করা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না আপনার মা কষ্ট পায়। বুঝিয়ে, আপনারা নিজেরা কষ্ট পাবেন কিন্তু তাকে বুঝাবেন, বুঝিয়ে ঘরের মধ্যে রাখবেন, একটা ঘরের মধ্যে আটকিয়ে রাখুন। সে বকা দিচ্ছে, গালাগাল করছে, কোনো আপনারা প্রতি উত্তর করবেন না, কারণ তার তো হিতাহিত জ্ঞান নেই। সে যা বলছে এটা তো তিনি নিজ থেকে বলছেন না। এই দিকটা অবশ্যই খেয়াল। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যদি কেউ উল্টাপাল্টা কথা বলে, পাগল বলে তাকে আরও আপনার করা হয়, তো তার যারা হাল পরিজন থাকে তারা তাকে মারধর করে। এই কাজগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করা তৌফিক দান করুন। একটু আমাদের সাথে সাক্ষাৎ করে কি হবে তাবিজের সংগ্রহ করুন, মেহেরবানি করে। আমির হামজা সরকার গাজীপুর থেকে আমাদেরকে জানিয়েছেন লেখাপড়া এবং নামাজে মন বসে না। তো এজন্য একটি কাজ করুন, আপনি লা হাওলা শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওজিফাটি উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা শয়তানি ওয়াসওয়াসা থেকে হেফাজত হবে, নামাজের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ তাআলা, লেখাপড়ার মধ্যেও মন বসবে। নামাজ পড়তে মন না চাইলেও পড়তে হবে, মন না চাইলেও পড়তে হবে, এটা মনে রাখতে হবে। আপনার দেখা যায় আপনি খাবার খেতে পারছেন না, তারপরেও কিন্তু যেভাবেই হোক আপনাকে খাবার দেয়া হয়, মুখ দিয়ে হোক, নাক দিয়ে হোক, স্যালাইনের মাধ্যমে হোক, মারপিট দিয়ে হোক, যেভাবেই হোক আপনাকে খাবার খাওয়ানো হয়। কারণ কি? খাবার না খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার শারীরিক সমস্যা হবে, দুর্বলতা অনুভব হবে, আর এভাবে হতে হতে আপনি দুনিয়া ফানি থেকে বিদায় নেবেন। সেজন্য আপনাকে খাবার খাওয়ানো হয়। তো নামাজ হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, নামাজ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের শীতলতা, নামাজ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির কারণ, নামাজ হচ্ছে জান্নাত লাভের মাধ্যম, নামাজ হচ্ছে ঘরের মধ্যে রোজগারের মধ্যে বারাকাতের মাধ্যম, নামাজ সুস্বাস্থ্যের মাধ্যম। এজন্য নামাজ আমাদেরকে পড়তে হবে, মন না চাইলেও পড়তে হবে। মন চাচ্ছে না আরও 2 রাকাত বেশি পড়েন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে, নামাজ পড়তে হবে। দেখবেন যে নামাজের মন বসে যাবে। এবং নামাজে মন বসার ক্ষেত্রে আরেকটি জিনিস যেটা, যে আপনাকে নামাজ শুদ্ধভাবে পড়া জানতে হবে। আমরা অনেকেই নামাজ শুদ্ধভাবে পড়া জানি না। এখন হাত কোথায় বাঁধবো, বুকের উপর বাঁধবো না নামির নিচে বাঁধবো, আমরা অনেকেই জানি না। এখন আমরা যারা হানাফি মাযহাব, আমাদের তো নাভির নিচেই বাঁধতে হবে। আপনি যদি অন্য মাযহাবের হন, কারণ মুসলমান হিসেবে আমাদের যে কোনো একটি মাযহাব মানা ফরজ, মাযহাব মানতেই হবে, লা মাযহাবই হওয়া যাবে না। মাযহাব আপনাকে আমাকে মানতেই হবে, যে কোনো একটা। আপনি হানাফি হন, মালিকি হন, শাফি হন অথবা হাম্বলি হন, যে কোনো একটি মাযহাব আপনাকে মানতে হবেই। না মেনে কোনো উপায় নেই, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, সঠিক পথে থাকতে পারবেন না যদি মাযহাব না মানেন।
কেননা এই ইমামগণ আমাদেরকে পথ দেখিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন সেই পথ আমাদেরকে দেখিয়েছেন। বিভিন্ন মাসআলা যেগুলো আমরা বুঝবো না, হাদিস শরীফ দ্বারা সব মাসআলা বোঝা কঠিন, কোরআনে পাকের আয়াতে কারিমা দ্বারা মাসআলা বোঝা কঠিন। তো এই কঠিন অবস্থায় আমাদেরকে সমাধান দিয়েছেন, ইস্তেহাদ করেছেন এই মুস্তাহিদগণ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি তাবেঈ বুজুর্গ, সাহাবিদের থেকে উনি হাদিস শরীফ সংকলন করেছেন এবং সাহাবিদের অসংখ্য সাহাবাই কেরামের জিয়ারত করেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো আমরা ওনাকে ফলো করি। তো এই বদ নজর যেহেতু লেগেছে, আপনি কষ্ট করে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, বদ নজর কাটাবেন এবং তাবিজাতও সংগ্রহ করবেন আশা করি। এরপরে আমাদেরকে চট্টগ্রাম থেকে বলেছিলেন যে শ্বশুর কারো কথা শুনে না, মেজাজ গরম থাকে। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এটা ওনার জিন জাদু বদনজর এরকম কোনো ইঙ্গিত ওনার প্রতি পাওয়া যাচ্ছে না। দেখা যায় যখন মানুষ একটু বয়স্ক হয়ে যায়, বয়স বাড়তে থাকে, তখন মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক সময় এ ধরনের সমস্যা হয়ে থাকে। এটা ভয়ের কোনো কারণ নেই, হতে পারে। আপনারা তাকে সাপোর্ট করুন, ঘরের মধ্যে যারা ছোট রয়েছেন তাকে সাপোর্ট করতে হবে, তাকে সাপোর্ট করুন, তাকে বুঝান, তাদের সঙ্গ দিন, তার মনকে প্রফুল্ল রাখার জন্য যা দরকার তা করুন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বরকত দান করুন। পাশাপাশি ওনার জন্য একটি রুহানি থেকে চার্জ করব, তা হচ্ছে যে ওনাকে বলবেন উনি যেন এই ওজিফাটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওজিফাটি 99 টাইমস 99 বার পাঠ করে আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন, অনেকেই আমাদেরকে কিছু কমেন্টস করেছেন এবং এসএমএসও করছেন, কিছু জবাব আমরা দিয়ে দিই। লিখেছেন আয় রোজগার বৃদ্ধির আমল। আয় রোজগার যাদের কম, এটা বৃদ্ধি করার জন্য যে আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 100 বার পাঠ করে মহান রব তাআলার নিকট ফরিয়াদ করবেন আয় রোজগারের বৃদ্ধির জন্য। ইনশাআল্লাহ তাআলা রোজগারের মধ্যে বরাকাত হবে, যেই আয় হবে আয়ের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমাদেরকে লিখেছেন চাঁদপুর থেকে, লিখেছেন আমার মায়ের শরীর ঠান্ডার মধ্যেও হঠাৎ হঠাৎ ঘাম হয় আবার চলে যায়। জ্বরের লক্ষণ মনে হচ্ছে, জ্বর হলেই তো মানুষের শরীর হঠাৎ হঠাৎ ঘেমে যায়। তো এনার নামের কাঠের আমলও করুন। দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে কাঠ আমরা করে থাকি, নাম মায়ের নাম দিয়ে কাঠ করতে হয় এবং ওই কাঠের পানিও নিতে হয়, তাবিজাতও সংগ্রহ করুন। পাশাপাশি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনারা মুখে পান করাতে থাকুন, আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে লিখেছেন অনেকেই বিবাহের জন্য বলেছেন, নারায়ণগঞ্জ থেকে বলেছেন যে বিয়ের উপযুক্ত যমজ মেয়ে রয়েছে, বিয়ে আসলে পরে আর বিয়ের কথা হয় না। তারপরে আমাদেরকে কুড়িগ্রাম থেকে লিখেছেন যে বিয়ে সব কিছু ঠিক হয়ে যায়, বিয়ে এরপরে হয় না। অনেকেই আমাদেরকে লিখেছেন বিয়ের জন্য। তো যাদের বিবাহ হচ্ছে না অথবা যারা বিয়ে করতে পারছেন না, ইসলামী ভাই হোক অথবা বোন হোক, তাদের জন্য একটি রুহানি দিক চার্জ করছি, আর তা হচ্ছে সূরা ইখলাস শরীফ 41 বার পাঠ করতে হবে রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে ওযু সহকারে। এই আমলটি 90 দিন পর্যন্ত করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। 3 মাস 90 দিন পর্যন্ত একদিনও বাদ দেওয়া যাবে। মধ্যখানে যদি বাদ পড়ে তাহলে আবার এই আমলটি শুরু করতে হবে। সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই পবিত্র সূরাটি কতবার পড়বেন? 41 বার পাঠ করবেন। শুরুতে 11 বার দুরূদ শরীফ এবং 41 বার পাঠ করে আবার 11 বার দুরূদ শরীফ রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে দৈনিক আমলটি করতে হবে।
90 দিন পর্যন্ত আমলটি করবেন। আশা করি 90 দিনের মধ্যে বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, মহিলাদের জন্য একটু, যারা ইসলামী বোন রয়েছেন তাদের জন্য একটু আলাদা। যখন তাদের বিশেষ দিনগুলো চলে আসবে, নামাজ যখন পড়তে পারেন না, তখন কুল শব্দটি না বললে এইভাবে শুরু করেন, হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল শব্দটি বলবেন না যখন আপনি বিশেষ সময়ের মধ্যে থাকবেন, নামাজ পড়তে পারছেন না। আবার যখন পবিত্রতা অর্জন করবেন তখন কুল হু আল্লাহু আহাদ থেকে শুরু করবেন। 90 দিন আমলটি করবেন। আর মনে রাখবেন, অনেকেই আমাদেরকে বলে থাকেন আমি তো 90 দিন আমল করেছি, আমার তো বিয়ে হয়নি। তো আমরা বলে থাকি যে আপনি যে আমল করেছেন তো এটা কি শুদ্ধ সহি ছিল কিনা, আপনি কাউকে শুনিয়েছেন কিনা যে আপনার সূরা ইখলাস শরীফ পাঠ করা শুদ্ধ হয় কিনা। এখন যদি শুদ্ধ না হয় তাহলে তো কাজ হবে না। কোরআনে পাকের আয়াতে কারিমা সহি শুদ্ধভাবে পড়তে হবে। এরপরে আপনার যে ওজিফাই দেয়া হোক না কেন আপনাকে সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে, আর নয়তো আপনার কাজ হবে না। সেজন্য আমরা বলে থাকি যে আপনি আপনার মাহরিম থেকে ভালো করে শুনিয়ে নেবেন যে আপনার সহি শুদ্ধভাবে আপনার তিলাওয়াত হচ্ছে কিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কিছু কলের দিকে যাব, কল চালিয়ে দিই। নকিব, গাজীপুর। সংসারের আয় বরকতের জন্য আমল চাই। জি, আরজ করছি। নেক্সট। আমি নীলফামারী ডোমা থেকে বলছিলাম। আমার নাম হলো আশরাফুল। আমার ভাগ্নের একটু সমস্যা হলো যে মানসিক রোগীর মতন করে, মানুষের সাথে বিভিন্ন রকমের উল্টা পাল্টা কথাবার্তা বলে। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন ওই নামাজও পড়ে না, আর নামাজের যে সূরা কালাম এগুলোও কিছু বলতে পারে না, সব ভুলে গেছে। ওনার উপরে কি কোনো সমস্যা হচ্ছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাগ্নির নাম রুকসানা, মায়ের নাম আলেয়া। জি, আরজ করছি। নেক্সট কল। আমার নাম আবু বকর খলিফা। আমার ক্যান্সার রোগ, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি। আমাদের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাকিব ভাই সংসারে আয় বরকতের জন্য আমল চেয়েছেন। তো 5 ওয়াক্ত নামাজ পড়ুন ঘরের সবাই, মহিলারা পর্দার মধ্যে থাকবে। পাশাপাশি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ওজিফাটি 100 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করবেন। আল্লাহ চাইতো আয় রোজগারের মধ্যে বারাকাত হবে, দোয়াও করবে আল্লাহ তাআলার দরবারে। আবু বকর খলিফা ক্যান্সারের জন্য বলেছেন। তো ক্যান্সার রোগের জন্য কি ক্যান্সার সেটা আপনি বলেননি, ব্লাড ক্যান্সার না অন্য ক্যান্সার, আল্লাহ তাআলা শিফা দিক। ক্যান্সার রোগীর জন্য এই আমলটি, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়া লতীফুল খাবীর, 29 পারা সূরা মুলক আয়াত নাম্বার 14, 2022 বার শুরু ও শেষে 11 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে ক্যান্সার রোগীর উপর ফু দিতে হবে এবং পানিতে ফু দিবেন, ওই পানি পান করবে। যে ঔষধ খাচ্ছেন ঔষধে ফু দিবেন, সেই ঔষধ খাবেন। আল্লাহ চাহে তো আরোগ্য লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। এবং যদি এমন হয় যে শরীরে কোথাও আছে না কেটে গেছে, ওখানে ক্যান্সার হয়ে গেছে, অর্থাৎ ইনফেকশন জনিত যদি ক্যান্সার হয় তখন, অথবা পেটের মধ্যে কোনো ইনফেকশনের জনিত কারণে কোনো ক্যান্সার হয়ে গেছে, তো সেজন্য একটা আমল হচ্ছে যে ইয়া রকিবু, আল্লাহ তাআলার এই গুণবাচকম 100 বার শুরু শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন। এবং যদি শরীরের বাইরে কোথাও এই ইনফেকশন জনিত ক্যান্সার থাকে ওখানে ফু দিবেন। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আশরাফুল ভাই বলেছেন আপনার ভাগ্নের মানসিক সমস্যা, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারাতে কোনো জিন, জাদু, বদনজর কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তার মানসিক সমস্যাই রয়েছে। তো সেজন্য আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে এর জন্য তাবিজের সংগ্রহ করুন। এছাড়া ইয়া সালামও 1,25,000 বার শুরু শেষে 111 বার করে দরুদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করাতে থাকুন। আল্লাহ আসানি হবে। একলা যদি পাঠ করতে না পারেন 4-5 জন মিলে ঘরের মধ্যে এই 1,25,000 ইয়া সালামও পাঠ করুন। আল্লাহ চাইলে শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আসুন সকলের জন্য দোয়া করবো, যারা সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যায়। আর প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে আমাদের বিভিন্ন জায়গাতে দাওয়াত ইসলামের উদ্যোগে ইজতিমা হয়ে থাকে, সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমা। এখানে ঘরের পুরুষ যারা রয়েছেন তারা
অবশ্যই অংশগ্রহণ করুন, মাদানী কাফিলায় সফর করুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযza রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতার সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও ইলাহাল আলামিন। আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও ইলাহাল আলামিন। মওলা, মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও ইলাহাল আলামিন। আমাদের প্রত্যেক ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আসমানিবালা, জমিনিবালা, হাওয়াইবালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। করোনা ভাইরাসের মহামারী থেকে আমাদেরকে, দেশ ও জাতিকে হেফাজত করো ইলাহাল আলামিন। মওলা, আমাদেরকে ঈমান ও আফিয়াত নসিব করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। কবরকে আলোকিত করে দাও তোমার হাবিব পাকের নূর দ্বারা। এবং যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও ইলাহাল আলামিন। মওলা, আমাদেরকে বারবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো। যারা দাওয়াত ইসলামীকে মাদানী ফান্ডে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ সকলের এই দ্বীনি খিদমতকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ, ডেঙ্গুর প্রকোপ চলছে, বিশেষ করে বিভিন্ন জায়গাতে অনেক ইসলামী ভাইরা অসুস্থ রয়েছেন, তাদেরকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। মওলা, আমাদেরকে नेककार बनिए दो, पाँच वक्त नमाजी बनिए दो, मुहिद्दीन के बर्दाशीला बनिए दो। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। अमीर अहले सुन्नत शौक़ सुन्नी उलमाए किराम पीरान इज़ाम हयात तय्यिबा दान करे दो। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि नबील उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातु व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। অসহায়দের বাসনা করো